এমন সৌভাগ্যবান ব্যক্তি খুব কমই আছেন যারা মহাকাশ থেকে পৃথিবীকে দেখেছেন। যদিও আধুনিক টেকনোলজির সাহায্যে আমরা মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখতে লাগে সেই সম্পর্কে ধারণা করতে পেরেছি কিংবা দেখতে পেরেছি, তবে 80% মানুষই পৃথিবীকে সমগ্র ব্রহ্মাণ্ড বলে মনে করেন আর বিশ্বাস করেন যে পৃথিবীর বাইরে অন্য কোনো কিছুর অস্তিত্ব নেই। বন্ধুরা, আমাদের ব্রহ্মাণ্ড প্রায় 100 বিলিয়ন আলোকবর্ষ জুড়ে প্রসারিত। এই ব্রহ্মাণ্ডে কয়েক মিলিয়ন গ্যালাক্সি আছে, যার মধ্যে কয়েক বিলিয়ন নক্ষত্র আছে। এই গ্যালাক্সিগুলোর মধ্যে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আছে আমাদের সৌরমণ্ডল, যেখানে শুধুমাত্র পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব আছে। মহাকাশ বিজ্ঞানীদের মতে আজ পর্যন্ত আমরা যত স্পেস এক্সপ্লোরেশন করেছি সেই অনুযায়ী শুধুমাত্র পৃথিবী হলো একমাত্র এমন গ্রহ যেখানে জীবনের অস্তিত্ব আছে এবং সেটা ক্রমশ বিকাশ লাভ করছে। পৃথিবীতে উদ্ভিদ, প্রাণী এবং মানব সমাজ মিলিয়ে মোট 8.7 মিলিয়ন জীবের প্রজাতি আছে, যার মধ্যে মানুষ সবথেকে বুদ্ধিমান প্রাণী। এই বুদ্ধি প্রয়োগ করে আমরা চাঁদের মাটিতে পা রাখতে সফল হয়েছি। কিন্তু আপনারা কি কখনো ভেবেছেন যে এত বড় ব্রহ্মাণ্ডে আমাদের পৃথিবীর অস্তিত্ব কতটুকু এবং দূর থেকে দেখলে আমাদের পৃথিবীকে ঠিক কেমন দেখতে লাগে? আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তাই এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আমরা আমাদের চারিদিকে তাকালে সুন্দর গাছপালা, নদী, সমুদ্র, ঝর্ণা, সাদা মেঘ, বরফে ঢাকা পাহাড় এবং মানব নির্মিত বড় বড় ইমারত দেখতে পাই। ভূপৃষ্ঠ থেকে পৃথিবীকে দেখতে নিঃসন্দেহে অপরূপ সুন্দর লাগে। কিন্তু আপনাদের কি মনে হয় মহাকাশ থেকেও পৃথিবীকে এতটাই সুন্দর লাগে? চলুন জেনে নেওয়া যাক। চলুন ক্রমশ পৃথিবীর থেকে দূরে যাওয়া যাক এবং দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই সফরের প্রথমে আমরা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থামব। এটা হলো এমন একটা মানব নির্মিত মহাকাশযান যেটা সবসময় পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে। পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 400 কিলোমিটার উচ্চতায় অবস্থিত এই স্পেস স্টেশনে খাওয়া থাকা থেকে শুরু করে একজন স্পেস ট্রাভেলারের পক্ষে প্রয়োজনীয় সমস্ত সুবিধা আছে। এই স্পেস স্টেশনে সবসময় কোনো না কোনো মিশন চলতেই থাকে। এই অবস্থায় যখন মহাকাশচারীরা এখানে আসেন তখন পৃথিবীর একটা ব্যতিক্রমী দৃশ্য তাদের স্বাগত জানায়। যখন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের জানলা থেকে মহাকাশে উপস্থিত পৃথিবীর দিকে তাকানো হয় তখন পৃথিবীকে অনেক বিশাল আকৃতির মনে হয়। দুপুরের সময় এখান থেকে পৃথিবীতে উপস্থিত সমুদ্র এবং স্থলভাগের আকৃতি অনেক সহজেই দেখা যায়। সূর্যের আলো আসায় পৃথিবীর মরুভূমি এবং বরফময় এলাকার সঙ্গে বড় বড় ঝর্ণার জল চকচক করে। শুধু তাই নয়, এখান থেকে আমরা পৃথিবীর আকাশে ঘুরতে থাকা সাদা মেঘও দেখতে পাই। যখন স্পেস স্টেশন থেকে পৃথিবীর রাতের অংশ দেখা যায় তখন আমরা পৃথিবীর বিভিন্ন শহরের আলো দেখতে পাই, যেটা আকাশের উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করে। শুধু তাই নয়, যে জায়গায় অত্যাধিক আলো থাকে সেই জায়গাটা দেখতে অনেকটা স্বপ্নের মতো মনে হয়। ভারত সরকার ভারতের ইন্টারন্যাশনাল বর্ডারে প্রচুর ফ্লাড লাইট দিয়ে কভার করেছে, যার ফলে এই লাইটের আলোয় রাতে ভারতের সীমারেখা স্পষ্টভাবে দেখা যায়। 2017 সালে নাসা স্পেস স্টেশন থেকে পৃথিবীর এমন একটা ভিডিও শেয়ার করেছিল যেটা কোটি কোটি মানুষের মন জয় করেছিল। আসলে সেই সময় মহাকাশ স্টেশন থেকে পৃথিবীর অরোরা লাইট ক্যাপচার করা হয়েছিল। সবুজ রঙের এই লাইট তখন তৈরি হয় যখন সূর্যের চার্জ পার্টিকেল ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ধাক্কা খায়। এই লাইট বেশিরভাগ সময় পৃথিবীর ম্যাগনেটিক লাইন হয়ে পৃথিবীর উভয় মেরুতে তৈরি হয়, যেটা মহাকাশ স্টেশন থেকে দেখলে মনে হয় যেন কেউ সবুজ রঙের গ্যাসকে দ্রুত গতিতে আকাশে ছড়িয়ে দিয়েছে। এই দৃশ্যটা সত্যিই ভীষণ দুর্লভ। বন্ধুরা, এবার আমরা পৃথিবীর থেকে আরেকটু দূরে যাব। এবার আমরা চাঁদ থেকে পৃথিবীকে দেখব, যেটা পৃথিবীর একটা প্রাকৃতিক উপগ্রহ যে সবসময় পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে। চাঁদের কারণেই রাতে পৃথিবীতে আলো থাকে। যদিও চাঁদের কোনো নিজস্ব আলো নেই, বরং রাতে পৃথিবীতে আলো পৌঁছানোর জন্য চাঁদ সূর্যের আলোকে প্রতিফলিত করে। সেই কারণেই পৃথিবীর থেকে চাঁদকে এত উজ্জ্বল মনে হয়। চাঁদ পৃথিবীর থেকে 3,84,400 কিলোমিটার দূরে অবস্থিত। এত দূর থেকে পৃথিবীকে দেখা একটা সত্যি রোমাঞ্চকর ব্যাপার। মহাকাশচারী নীল আর্মস্ট্রং এবং বাজ অল্ড্রিন প্রথম এমন ব্যক্তি ছিলেন যারা 1969 সালের 21শে জুলাই প্রথমবার চাঁদের মাটিতে অবতরণ করেছিলেন এবং সেখান থেকে পৃথিবীর অদ্ভুত দৃশ্য দেখেছিলেন। তাদের অ্যাপোলো 11 মিশনে প্রথমবার চাঁদ থেকে পৃথিবীর ছবি ক্যাপচার করা হয়েছিল। সেই ছবিতে স্পষ্ট দেখা গেছে যে যেভাবে সন্ধ্যাবেলায় পৃথিবীর আকাশে চাঁদের আবির্ভাব হয় ঠিক সেইভাবে চাঁদের আকাশেও পৃথিবীর আবির্ভাব হয়। পৃথিবীর অনেক দেশ একাধিক মুন মিশন করেছে এবং তারা চাঁদ ও পৃথিবীর বহু বিস্ময়কর ছবি
আমাদের সামনে এনেছে। এইভাবে কিছুদিন আগে কোরিয়ান স্পেস রিসার্চ ইনস্টিটিউটও চাঁদের পৃষ্ঠতল থেকে পৃথিবীর বিশেষ কিছু ছবি রিলিজ করেছে, যেখানে চাঁদ এবং পৃথিবীকে সাদা কালো দেখানো হয়েছে। বন্ধুরা, এবার আমরা আমাদের সফরে আরও একটু এগিয়ে যাব এবং মহাকাশের গভীরে গিয়ে পৃথিবী এবং চাঁদকে একসঙ্গে দেখব। 1977 সালের 5ই সেপ্টেম্বর আমেরিকান স্পেস এজেন্সি নাসা তাদের স্পেসক্রাফট ভয়েজার 1 লঞ্চ করেছিল, যেটা 1977 সালের 18ই সেপ্টেম্বর প্রথমবার এমন একটা ছবি ক্যাপচার করেছিল যেখানে পৃথিবী এবং চাঁদকে একই ফ্রেমে দেখা গিয়েছিল। এই ছবিতে দেখুন পৃথিবী এবং চাঁদকে অর্ধচন্দ্রাকৃতিভাবে দেখা যাচ্ছে। তারপর 1998 সালের 23শে জানুয়ারি শুমেকার নামক স্পেসক্রাফটে উপস্থিত ক্যামেরার সাহায্যে পৃথিবী এবং চাঁদের ছবি ক্যাপচার করা হয়েছিল। সেই সময় স্পেসক্রাফটটা পৃথিবীর থেকে প্রায় 4 লক্ষ কিলোমিটার দূরে উপস্থিত ছিল। এই ছবিতে আমরা অন্ধকার মহাকাশের মাঝামাঝি অর্ধপ্রকাশিত পৃথিবী এবং তার থেকে কিছুটা দূরে অর্ধপ্রকাশিত চাঁদ দেখতে পেয়েছিলাম। এই দৃশ্যটা আমাদের কাছে ভীষণ অদ্ভুত ছিল। এবার আমরা আমাদের এই সফরটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব এবং অন্য কোনো গ্রহে যাত্রা করব ও সেখান থেকে পৃথিবীকে দেখব, যেখানে পৃথিবীকে বিশালাকার বলের মতো নয়, বরং একটা ছোট উজ্জ্বল নক্ষত্রের মতো দেখতে লাগবে। 2007 সালের 3রা অক্টোবর যখন মঙ্গল গ্রহের সামনে থেকে একটা হাই রেজলিউশন ক্যামেরার সাহায্যে পৃথিবীর ছবি ক্যাপচার করা হয়েছিল, তখন পৃথিবীকে নীল রঙের পিণ্ডের মতো দেখতে লেগেছিল। সেই সময় ওই ক্যামেরাটা পৃথিবীর থেকে প্রায় 142 মিলিয়ন কিলোমিটার দূরে ছিল। এছাড়াও নাসা যখন বুধ গ্রহের স্টাডি করার জন্য তাদের মহাকাশযান সেখানে পাঠিয়েছিল, তখন 2010 সালের 6ই মে সেই মহাকাশযানটা বুধ গ্রহ থেকে পৃথিবীর ছবি পাঠিয়েছিল, যেখানে পৃথিবী এবং চাঁদকে একটা ছোট নক্ষত্রের মতো দেখতে লাগছিল। সেই সময় পৃথিবীর থেকে ওই মহাকাশযানটার দূরত্ব ছিল 183 মিলিয়ন কিলোমিটার। 2017 সালের 12 এপ্রিল নাসার ক্যাসিনি স্পেসক্রাফট শনি গ্রহের বরফের বলয়ের মাঝে পৃথিবীর ছবি ক্যাপচার করেছিল, যেখানে পৃথিবীকে একটা ছোট বিন্দুর মতো লাগছিল। সেই সময় ক্যাসিনি স্পেসক্রাফটটা পৃথিবীর থেকে 1.4 বিলিয়ন কিলোমিটার দূরে ছিল। পৃথিবীকে আরও দূর থেকে দেখার জন্য আমাদের পুনরায় 1977 সালে নাসা কর্তৃক লঞ্চ করা ভয়েজার 1 স্পেসক্রাফটের দিকে নজর দিতে হবে, যেটা 13 বছর ধরে ক্রমাগত সফরের পর 1990 সালের 14ই ফেব্রুয়ারি সূর্যের থেকে প্রায় 6 বিলিয়ন কিলোমিটার দূরে পৌঁছে গিয়েছিল। সেই সময় এটা তার ক্যামেরা পৃথিবীর দিকে ঘুরিয়েছিল এবং শেষবারের মতো পৃথিবীর একটা ছবি ক্যাপচার করেছিল, যেটা পেল ব্লু ডট নামে পরিচিত। এই ছবিতে ঝাপসা মহাকাশের মধ্যে পৃথিবীকে একটা ছোট বিন্দুর মতো দেখাচ্ছিল। অর্থাৎ এই ছবিটা থেকে আমরা বুঝতে পারি যে পৃথিবীকে আমরা এত বিশালাকার বলে মনে করি, সেটা আসলে এই ব্রহ্মাণ্ডের নিরিখে একটা ছোট বিন্দুর সমান। সবশেষে যে প্রশ্নটা উঠছে সেটা হলো, কত দূর থেকে আমরা পৃথিবীকে দেখতে পাবো? এর উত্তর হলো, ভয়েজার 1-এর মাধ্যমে ক্যাপচার করা এই ছবিটা প্রকাশ্যে আনার পরে নাসার বিজ্ঞানীদের বক্তব্য ছিল যে আমরা পৃথিবীর থেকে যত দূরে যাব, সূর্যের তুলনায় পৃথিবীর আকার তত ছোট হতে থাকবে। এই জন্যই সূর্যের আলো পৃথিবীর উপরে আধিপত্য বিস্তার করবে এবং পৃথিবীকে ঝাপসা করে দেবে। এর মানে হলো, ভয়েজার 1 যদি এই ছবির থেকে আরও কয়েক বিলিয়ন কিলোমিটার দূর থেকে ক্যাপচার করার চেষ্টা করে, তাহলে হয়তো সেই ছবিতে পৃথিবীকে দেখা সম্ভবই হবে না। তাই যদি অন্য কোনো গ্যালাক্সিতে কোনো এলিয়েন সভ্যতা বসবাস করেও থাকে, তাহলে যতক্ষণ না তারা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির সামনে তাদের মহাকাশযান পাঠাচ্ছে, ততক্ষণ আমাদের পক্ষে এটা অনুমান করা কঠিন হবে যে সৌরমণ্ডলের উজ্জ্বল নক্ষত্র সূর্যের আশেপাশেও গ্রহের উপস্থিতি আছে, যার মধ্যে একটা গ্রহ হলো পৃথিবী, যেখানে প্রাণের অস্তিত্ব আছে। সো বন্ধুরা, এবার আমাকে কমেন্ট করে জানান, মহাকাশে যে জায়গাগুলো থেকে পৃথিবীকে দেখলেন, তার মধ্যে পৃথিবীকে কোন জায়গা থেকে দেখে আপনার সব থেকে বেশি ভালো লেগেছে।